সনাতন ধর্মের মধ্যে বাবার সম্পদ পায় না, ওই বিবাহের সময় যা দিয়া দেয় সেটাই যথেষ্ট। ও পর্দার অন্তরালের মা, হে বুদ্ধিজীবীরা ওইদিকে তাকাও। অথচ সনাতন ধর্ম নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই, যত মাথা ব্যথা সব ইসলাম ধর্ম নিয়ে, ঠিক কিনা জোরে বলো। আসল কারণ এই মানুষগুলো ওই ওয়াশিংটন থেকে মাথা ওয়াশ করে আসলো, ঠিক কিনা জোরে বলো। আর একটা উদাহরণ দিলে বুঝবা, তোমার দুইটা সন্তান, একটা হলো ছোট সন্তান আর একটা হলো তোমার বড় সন্তান। ছোট সন্তানকে তুমি ছোটজন বড়জন দুইজনকেই তুমি বললা তোমরা দুইজন মামার বাড়িতে যাও, বেড়াইয়া আসবা। যখন মামার বাড়িতে রওনা দিল, বড় ছেলেকে আপনি দিলেন 1000 টাকা, ছোট সন্তানকে দিলেন 500 টাকা। বড় সন্তানকে বললেন তুমি নিজের গাড়ি ভাড়া দিবা, তোমার ভাইয়ের গাড়ি ভাড়াটাও দিবা, তুমি নিজের রাস্তার খাবার খাইবা, তোমার ভাইয়ের খাবারটাও তুমি খাওয়াইবা। হে নবীর উম্মতের দল, আর ছোট ভাইকে যে 500 দিবেন তার কোনো খরচপাতি নাই, তার কিছুই নাই। ওই নানা বাড়ি গেল, বেড়াইয়া যখন আসলো, বেড়াইয়া আসার পর দেখা গেল বড় ভাইয়ের হাতে 1 টাকাও নাই, কিন্তু ছোট ভাইয়ের হাতে 500 টাকা। এখন আপনি বলেন, ইনসাফের নজরে তাকাইয়া বলেন, বাবায় বড় ভাই কি জিতাইলো নাকি ঠগাইলো? বড় ভাইকে বাহ্যিক দৃষ্টিতে দেখা গেল 1000, কিন্তু 1000 টাকার খরচের খাতের অভাব নাই। হে যুবক, ও পর্দার অন্তরালের মা, ওই যে শরীয়তের মধ্যে পুরুষকে 2 ভাগ দিল বাবার সম্পদ, কিন্তু তার দায়িত্ব দিয়ে দিল অনেকগুলো, তার খরচের খাত অনেকগুলো, কিন্তু মহিলাকে যদিও 1 ভাগ দেওয়া হয়েছে, তার কোনো খরচের খাত দেয় নাই, তার কোনো খরচের খাত নাই। তাকাইলে দেখা যাবে ইসলাম মহিলাদেরকে বড় জিতাইয়া দিল। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদার এনানে খুদ বদস্তে খাজা দাদন গর্ব সুরাত আদমি ইনসাবুদে احمد ابو جہلو ہمک سابودے گرب قوات آدمی انسابودے کاو خارز آدمی بہتر شدے آدمی را آدمیت لازماست خود راگر بونا باشد ہے سماست ইসলামের দিকে তাকাও। ইসলাম নারীদেরকে বড় অগ্রাধিকার দিল। আজকে যারা সমান অধিকারের দাবি কইরা নারীদেরকে আসলে তারা রাস্তায় নামাইতে চায়, আসলে তাদের মতলব ভালো নাকি খারাপ জোরে কও। আরে নবীর উম্মত, ওরা আসলে চাইতেছে এই কর্মক্ষেত্রের মধ্যে খালি পুরুষ পুরুষ কাজ করতে মজা লাগে না, যদি 2-5 জন মহিলা থাকে ওই জায়গার মধ্যে বড় মজা লাগে, কারণ পরকিয়া করতে বড় সহজ, ঠিক কিনা বলো? হাজারো প্রমাণ তাকাইয়া দেখো। অফিসের বসের সাথে কর্মচারী মহিলা সম্পর্ক আছে না নাই? হে যুবকের দল, এইটা কখন মতলব তারা কুমতলব হাসিল করতে পারবে? যখন তারা আওয়াজ উঠাবে খালি পুরুষে কেন চাকরি করবে, মহিলারেও চাকরি করাইতে দিতে হবে, দিলে লাভ কি? কয় তার কুমতলব ভালো করে হাসিল করতে পারে, ঠিক কিনা বলো? 9 বছর জেল খাটার পরে এখন তার কাছে মনে হয়েছে যে আমি মেয়ে। সে এখন জেলারদেরকে ডাইকে কইতেছে যে আমার কাছে মনে হয় আমি মাইয়া। এখন সবাই তারাই দাবি মাইনা নিছে। আমেরিকার লোকজন মাইনা নিয়ে কি করছে, কয় ঠিক আছে তুমি যেহেতু মাইয়া, তাহলে মাইয়া কয়েদি যারা আছে তাদের মধ্যে আরে পাঠাইয়া দাও। তো আরে কি করছে, মেয়েদের মধ্যে পাঠাই দিছে। এখন বলেন, ওই যে বিড়াল যদি ইলিশ মাছ দেখে ও যেমনেও কই ইলিশ মাছ খাইবই খাইবই। এই বাটপারে গিয়া ওই জেলখানায় মেয়েদের সাথে থাইকা 2টা মাইয়ারে গর্ভবতী বানাই ফেলছে। কই তোমার কাছে না মনে হয়েছে তুমি মাইয়া? ঠিক না? সে বলতেছে যে আমার কাছে আমার মেয়ে মেয়ে মনে হয়। তো মেয়ে যখন মনে হয় তো সবাই মিলে তাকে মেয়েদের মধ্যে পাঠাই দিছে। এখন মেয়েদের মধ্যে যাওয়ার পর ওই টাইমে 2 জন মেয়েকে গর্ভবতী বানাইয়া পেটের মধ্যে বাচ্চা সাপ্লাই দিয়ে দিছে। তাহলে এটা শয়তানি না বাটপারি না? ভালো
তাই না? দান্দা খারাপ, মনের কুমতলব ভিতরে আছে, ঠিক কিনা জোরে বলেন। মহিলাকে কাছে যাইতে মন চায়, যাইতে পারে না, এখন কেমনে যাইবো? আমার নিজের কাছে মহিলা মহিলা মনে হয়। তাহলে এই ট্রান্সজেন্ডারকে যদি আপনি সাপোর্ট করেন, মনের লিঙ্গকে প্রাধান্য দেন, বাহ্যিক লিঙ্গকে প্রাধান্য না দিয়া, আল্লাহ বাহ্যিক লিঙ্গ বানাইছে না, পুরুষ মহিলা লিঙ্গ, পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গ ভিন্ন ভিন্ন, বাহ্যিক লিঙ্গকে প্রাধান্য না দিয়া আপনি যদি মনের লিঙ্গকে প্রাধান্য দেন, মনের লিঙ্গ কোনটা? ওই যে মনে মনে কইতেছে আমি মহিলা, মনে মনে কয় আমি পুরুষ, তাহলে কি হবে? জিনা ব্যভিচারের দরজা সমাজের মধ্যে খুলবে, ঠিক কিনা জোরে বলেন। আমার কথা কি বুঝতেছেন আপনারা? বিরক্ত হইতেছেন? জানার দরকার আছে। তাহলে এই ট্রান্সজেন্ডার যদি আমরা সাপোর্ট করি, এক সমস্যা কি? এর দ্বারা জিনা ব্যভিচার সমাজের মধ্যে চালু হয়ে যাবে। অথচ জিনা ব্যভিচার কত বড় মারাত্মক, কত বড় গুনাহের কাজ। পুরুষ পুরুষ যদি জিনা করে, এই মহিলা বিবাহিত পুরুষ, শরীয়তের শাস্তি কি? পাথর নিক্ষেপ করে তাদেরকে মেরে ফেলতে হবে। আর অবিবাহিত হলে বেত্রাঘাত করা হবে, 100 বেত্রাঘাত, কঠিন শাস্তি এটা। তো এখন যদি আমি ট্রান্সজেন্ডারকে সাপোর্ট করি মুসলমান হিসাবে, তাহলে জিনাকে আমি সাপোর্ট করলাম। 2 নম্বর, ট্রান্সজেন্ডারকে সাপোর্ট করলে যেই সমস্যা, সেটা হলো এর মাধ্যমে সমাজের মধ্যে সমকামিতা ছড়ায়া যায়, ঠিক কিনা জোরে বলেন। যেই পুরুষটাই নিজেকে মেয়ে মেয়ে মনে করতেছে, এখন মেয়ে মনে করার পরে তার সাথে এক পুরুষের বিবাহ হইতেছে, তাহলে আসলে বিয়াটা হইল কার সাথে? পুরুষের সাথে, পুরুষের। অথচ এই সমকামিতা, এটার দ্বারা সমকামিতার দরজা খুলে যাইতেছে। আর সমকামিতা বিরাট এক অপরাধ। আমার নবী বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। আল্লাহর নবী ওই সমস্ত মহিলা যারা পুরুষের আকার ধারণ করে, যাদেরকে আল্লাহ মহিলা বানাইলো কিন্তু তারা পুরুষের লেবাস পোশাক পরে, পুরুষের আকার আকৃতি ধারণ করে, আপনি বলেন সমাজের মধ্যে এমন আছে না নাই? যাদেরকে আল্লাহ তাআলা মহিলা বানাইলো কিন্তু মহিলা হওয়ার পর ওই মহিলারা মহিলার আকার ধারণ করে না, পুরুষরা যেমনি ভাবে চলাফেরা করে তারাও তেমনি ভাবে চলাফেরা করতে লাগলো। পুরুষ যেমন প্যান্ট শার্ট পরে, মাইয়া হওয়ার পরেও প্যান্ট শার্ট পরে হাঁটে, এমন আছে না না? আমার নবী বলেন, এই সমস্ত নারী যারা পুরুষের আকার ধারণ করলো, এই সমস্ত নারীদের উপর আল্লাহ তাআলার গজব। ও পর্দার অন্তরালের মা, তোমার মেয়েটাকে আল্লাহ সুন্দরী মেয়ে বানাইয়া পাঠাইলো, কিন্তু এই মেয়েটা রাস্তার মধ্যে প্যান্ট শার্ট পইরা হাঁটে, আছে না নাই? তোমার মেয়েটা, ওই ছেলেরা যেমন রাস্তার মধ্যে প্যান্ট পরে হাঁটে, তোমার মেয়েটা তেমন হাঁটলো, বোরকা ছাড়া হাঁটলো। আসার সময় দেখলাম একটা মেয়ে ইসের মধ্যে, হুন্ডার মধ্যে বসা, সামনে তার একজন হুন্ডা চালা একটা ছেলে, পিছনে মেয়েটা বসা, হাতের মধ্যে একটা সিগারেট। মাইয়ারা কয় আমরা পিছনে থাকবো কেন? পোলারা যদি বিড়ি খাইতে, আমরা খাইলে সমস্যাটা কই? বুঝেন নাই? সমান অধিকারের দাবি করতেছে, অথচ ইসলাম তো নারীদেরকে অগ্রাধিকার দিয়া রাখছে, ঠিক কিনা বলে বলেন? হেরে নবীর উম্মত, আজকে সমাজের দিকে তাকাও। সমাজের বড় বুদ্ধিজীবী, বড় নিজেকে মেধাবী মনে করতেছে, বড় বুদ্ধিজীবী মনে করতেছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ওই মেয়েদেরকে দিয়েছেন 1 ভাগ, ছেলেদেরকে দিয়েছেন 2 ভাগ। এইটা কেন দিল? ওই বুদ্ধিজীবীর মাথা বড় খারাপ হয়ে গেছে। সে এখন বলতেছে কোরআনের মধ্যে এইটা ঠিক কাজ করে নাই, আল্লাহ এটা সমান অধিকার সুন্দরভাবে দেয় নাই, আমরা সমান অধিকারের দাবি করতেছি। আল্লাহর কসম, কোরআনের বিরুদ্ধে যদি কথা কয়, ঈমান আছে না না? ইসলামের দিকে তাকাইয়ে দেখো, ইসলাম নারীদেরকে অগ্রাধিকার দিল গো। ও পর্দার অন্তরালের মা, ওই যে
একটু যদি হিসাব লাগাও, হিসাব লাগাইয়া দেখো মেয়েটা যখন জন্মগ্রহণ করলো এই মেয়েটার একেবারে বিবাহের আগ পর্যন্ত কোনো খরচ নাই। মেয়ের যত খরচ এই মেয়ের খরচ চালাবে মেয়ের বাবা। মেয়ের বাবা যদি না থাকে তাহলে মেয়ের বড় ভাই তার খরচ গুলা চালাইব। মেয়েটার যখন বিবাহ হয় তখন তার খরচ চালানোর দায়িত্ব হলো স্বামীর কাঁধে। এরে নবীর উম্মত, স্বামীর খরচ, স্বামীর দায়িত্ব নিজের খরচ চালাও, বোর খরচ চালাও। নিজের কাপড় যেমন কিনবা তোমার স্ত্রীর কাপড়টাও তুমি খরিদ করো। নিজের সব জরুরত যেমন পুরা করবা তোমার স্ত্রীর জরুরতটাও তেমন পুরা করো। হেরে নবীর উম্মত, স্বামী মারা যাওয়ার পর ওই মহিলা মৃত্যুবরণ করার আগ পর্যন্ত, যত সময় পর্যন্ত এই মহিলা মারা না যায় তত সময় পর্যন্ত দায়িত্ব হলো সন্তানের। সন্তান যদি না থাকে দায়িত্ব হলো বড় ভাইয়ের। জন্মের পর থেকে নিয়া কিয়ামত পর্যন্ত মহিলার নিজের কোনো খরচ নাই। এদিকে পুরুষের দিকে তাকাইয়ে দেখো, হেরে মুসলমানের সন্তান, পুরুষের কত খরচ। কয় বালেগ হওয়ার আগ পর্যন্ত শুধু বাবার দায়িত্ব। পুরুষ যখন বালেগ হয়ে যায় 12 বছর 15 বছরে বালেগ হয়, 15 বছর পরে আর বাবার দায়িত্ব থাকে না। শরিয়ত বলে রে যুবক, এখন যদি তোর বাবা তোর খরচ না চালায়, এখন যদি তোমার বাবা তোমার পড়ার খরচ দায়িত্ব না নেয়, পড়ার খরচ না দেয়, দায়িত্ব না নেয়, বাবাকে তুমি ধরতে পারবা না। বরং সব দায়িত্ব হলো তোমার কাঁধের উপরে। 12 বছরের পর থেকে নিয়া বালেগ হওয়ার পর থেকে নিয়া পুরুষের দায়িত্ব পুরুষের কাঁধে। 12 বছর পরে এরপর আসেন যখন বিবাহ শাদী করলো, নিজের খরচ যেমন নিজের কাঁধে, তদ্রুপ ওই যাকে বিবাহ করছে তার খরচটাও নিজের কাঁধে। সন্তান জন্মগ্রহণ করলো, সন্তানের খরচটাও বাবার কাঁধে। আল্লাহ তাআলা মায়ের কাঁধে সন্তানের খরচ দেয় নাই, বাবার কাঁধে চাপাইয়া দিল। আরে বাবা নিজের খরচ চালাও, বিবির খরচ চালাও, ওই সন্তানের খরচটাও চালাও। হেলোর নবীর উম্মত, একটা পুরুষের নিজের দায়িত্ব আছে, স্ত্রীর সন্তান স্ত্রীর দায়িত্ব আছে, সন্তানের দায়িত্ব আছে। ওই যে বাবা নাই, মার খরচ চালানোর দায়িত্ব হলো সন্তানের কাঁধে। আর এক ভাই বড় গরিব, শরীয়ত বলছে ওই ভাইয়ের খরচটাও চালাও। ও যুবকের দল, তাকাইয়া দেখো বিবি মহিলাদের কোনো খরচ নাই, কিন্তু পুরুষের কত খাত। পুরুষের 3টা খাত, মহিলার একটা খাতও নাই। পুরুষের নিজের খরচ, বিবির খরচ, সন্তানের খরচ, কিন্তু মহিলার নিজের খরচও নাই, স্বামীর খরচও নাই, সন্তানের খরচও নাই। ও পর্দার অন্তরালের মা, হে যুবক ভাইরা, এখন বলো শরীয়ত মহিলাকে 1 ভাগ দিল আর পুরুষকে দিল 2 ভাগ। শরীয়ত মহিলাকে 1 ভাগ দিল কোন অবস্থায়? কয় মহিলার যখন কোনো খরচ নাই তখন মহিলাকে 1 ভাগ দিল, পুরুষকে 2 ভাগ দিল কোন অবস্থায়? কয় পুরুষের খরচের খাত হলো 3টা, পুরুষকে দিল 2 ভাগ। মহিলাদের খরচের খাত নাই একটাও, পুরুষকে আল্লাহ তাআলা দিল 1 ভাগ। এখন তোমরা বলো, ইনসাফের দৃষ্টিতে তাকাও, আল্লাহ মহিলাদেরকে ঠগাইলো নাকি জিতাইলো? এরে যুবক, আজকে তোমরা তাকাও, ওই হিন্দু ধর্মের দিকে যাও, সনাতন ধর্মের মধ্যে বাবার সম্পদ পায় না, ওই বিবাহের সময় যা দিয়া দেয় সেটাই যথেষ্ট। ও পর্দার অন্তরালের মা, হে বুদ্ধিজীবীরা, ওই দিকে তাকাও। অথচ সনাতন ধর্ম নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই, যত মাথা ব্যথা সব ইসলাম ধর্ম নিয়ে। ঠিক কিনা জোরে বলো? আসল কারণ এই মানুষগুলো ওই ওয়াশিংটন থেকে মাথা ওয়াশ করে আসলো। ঠিক কিনা জোরে বলো? আর একটা উদাহরণ দিলে বুঝবা, তোমার 2টা সন্তান, একটা হলো ছোট সন্তান আর একটা হলো তোমার বড় সন্তান। ছোট সন্তানকে তুমি, ছোটজন বড়জন 2 জনকেই তুমি বললা তোমরা 2 জন মামার বাড়িতে যাও, বেড়াই আসবা। যখন মামার বাড়িতে রওনা দিল, বড় ছেলেকে আপনি দিলেন 1000 টাকা, ছোট সন্তানকে দিলেন 500 টাকা। বড় সন্তানকে বললেন তুমি নিজের গাড়ি ভাড়া দিবা, তোমার ভাইয়ের গাড়ি ভাড়াটাও দিবা।
তুমি নিজের রাস্তার খাবার খাইবা, তোমার ভাইয়ের খাবারটাও তুমি খাওয়াইবা। হে নবীর উম্মতের দল, আর ছোট ভাইকে যে 500 দিবেন তার কোনো খরচপাতি নাই, তার কিছুই নাই। ওই নানা বাড়ি গেল, বেড়াইয়া যখন আসলো, বেড়াইয়া আসার পর দেখা গেল বড় ভাইয়ের হাতে 1 টাকাও নাই, কিন্তু ছোট ভাইয়ের হাতে 500 টাকা। এখন আপনি বলেন, ইনসাফের নজরে তাকাইয়া বলেন, বাবায় বড় ভাই কি জিতাইলো নাকি ঠগাইলো? বড় ভাইকে বাহ্যিক দৃষ্টিতে দেখা গেল 1000, কিন্তু 1000 টাকার খরচের খাতের অভাব নাই। হে যুবক, ও পর্দার অন্তরালের মা, ওই যে শরীয়তের মধ্যে পুরুষকে 2 ভাগ দিল বাবার সম্পদ, কিন্তু তার দায়িত্ব দিয়ে দিল অনেকগুলো, তার খরচের খাত অনেকগুলো, কিন্তু মহিলাকে যদিও 1 ভাগ দেওয়া হয়েছে, তার কোনো খরচের খাত দেয় নাই, তার কোনো খরচের খাত নাই। তাকাইলে দেখা যাবে ইসলাম মহিলাদেরকে বড় জিতাইয়া দিল। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদার এনানে খুদ বদস্তে খাজা দাদন গর্ব সুরাত আদমি ইনসাবুদে احمد ابو جهلو ہمک سابودے گرب قوات آدمی انسابودے کاو خارز آدمی بہتر شدے آدمی را آدمیت لازماست خود راگر بون باشد ہے سماست ইসলামের দিকে তাকাও ইসলাম নারীদেরকে বড় অগ্রাধিকার দিল আজকে যারা সমান অধিকারের দাবি কইরা নারীদেরকে আসলে তারা রাস্তায় নামাইতে চায় আসলে তাদের মতলব ভালো নাকি খারাপ জোরে কও আরে নবীর উম্মত ওরা আসলে চাইতেছে এই কর্মক্ষেত্রের মধ্যে খালি পুরুষ পুরুষ কাজ করতে মজা লাগে না যদি 2 জন 5 জন মহিলা থাকে ওই জায়গার মধ্যে বড় মজা লাগে কারণ পরকিয়া করতে বড় সহজ ঠিক কি না বলো হাজারো প্রমাণ তাকাইয়া দেখো অফিসের বসের সাথে কর্মচারী মহিলা সম্পর্ক আছে না নাই হে যুবকের দল এইটা কখন মতলব তারা কি মতলব হাসিল করতে পারবে যখন তারা আওয়াজ উঠাবে খালি পুরুষে কেন চাকরি করবে মহিলারেও চাকরি করাইতে দিতে হবে দিলে লাভ কি কয় তার কি মতলব ভালো করে হাসিল করতে পারে ঠিক কি না বলো হে যুবক তাকাইয়া দেখো গর্ভধারণ করা অবস্থায় ওই মেয়েটা ঘরের মধ্যে থাকা আরাম নাকি রাস্তায় থাকা আরাম ঘরে থাকা আরাম নাকি অফিস করা বড় আরাম না না ঘরের মধ্যে বিশ্রাম করা বড় আরাম শরিয়াত মহিলাদেরকে চাকরি করার দায়িত্ব দেয় নাই চাকরি করার দায়িত্ব দিল স্বামীকে এখন যদি পরিস্থিতি এমন হইয়া দাঁড়ায় যে স্বামী একেবারে অক্ষম কিছুই করতে পারে না যদি স্বামী চাকরি করতে পারে না এখন যদি মহিলা কামাই না করে তাহলে সংসার বড় খারাপ সংসারের অবস্থা বড় খারাপ হইয়া যায় শরিয়াত তখন বলে পর্দার মধ্যে থাইকা যেখানে তোমার নিরাপত্তা আছে ওই জায়গার মধ্যে গিয়ে তুমি চাকরি করো ঠিক কি না বলো আমার পয়গম্বর বলেন লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী লাআনত নাযিল করলো আমার নবী গজব নাযিল করলো কার উপরে ওয়াল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা যেই সমস্ত পুরুষরা মহিলাদের মতো আকৃতি ধারণ করলো যেই সমস্ত পুরুষরা মহিলাদের মতো আকৃতি ধারণ করলো ওই সমস্ত পুরুষদের উপর আল্লাহর গজব আরে নবীর উম্মত এমন পুরুষ আছে না নাই মহিলা যেমন হাতে চুরি পরে পুরুষটাও হাতে চুরি পরে আছে না না মহিলা যেমন কান ফোড়ায় পুরুষও তার কানটা ফোড়ায় এমন পুরুষ আছে না নাই ওই যে নায়কদের দিকে তাকাও এ যুবক এরা তো তোমাদের মডেল এদের কি তুমি আইডল বানাইলা অথচ এদের দিকে তাকাও মহিলাদের মতো কান ফোড়াইলো হাতের মধ্যে চুরি
লাগাইলো, গলার মধ্যে মালা লাগাইলো, ওই আঙ্গুলের মধ্যে আংটি লাগাইলো। হে নবীর উম্মত, আল্লাহর নবী বলেন এদের উপর গজব। সেই সমস্ত পুরুষরা মহিলাদের মতো আকৃতি ধারণ করবা, তোমাদের উপর আল্লাহ তাআলার গজব নাজিল হবে। সুতরাং ট্রান্সজেন্ডারের যারা দাবি করতেছো, আল্লাহর গজবের তোমরা অপেক্ষা করো। এবং অল মুতাশাব্বিহাতি মিনান নিসা বির রিজাল, আমার নবী বলেন ওই সমস্ত নারী, যেই সমস্ত নারীরা ওই পুরুষদের মতো বেশভূষা আকৃতি ধারণ করলো, এদের উপর আল্লাহ তাআলার গজব নাজিল হবে। আরে নবীর উম্মত, ট্রান্সজেন্ডারের সবচেয়ে বড় ভয়াবহ দিকটা হলো এই ট্রান্সজেন্ডারের কারণে সমকামিতা দেশের মধ্যে ছড়াইয়া যায়। সমকামিতা এত বড় অপরাধ, এত বড় অপরাধ। ওই যে তাকাইয়া দেখো কওমে লূত, লূত আলাইহিস সালামের সম্প্রদায়, এরা বড় জালেম। এরা সমকামিতার গুনাহ দুনিয়ায় প্রথম করলো। পয়গম্বর লূত ওদেরকে দাওয়াত দিতে লাগলো, হে আল্লাহর বান্দারা, তোরা এই গুনাহ কোনদিন করিস না। তোদের পূর্বে শরীয়তের মধ্যে, এই দুনিয়ার মধ্যে, বিশ্বের মধ্যে তোদের আগে এই গুনাহ কেউ করে নাই। হে নবীর উম্মত, ওই লূত আলাইহিস সালাম তার সম্প্রদায়কে দাওয়াত দেয়, কিন্তু ওই সম্প্রদায় মানতে চায় না, মানতে চায় না। বরং কি তারা ষড়যন্ত্র আঁকলো, ওই লূতকেই দেশ ছাড়া করতে হবে। আজকে আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই? যদি ইমাম সাহেব বয়ান দেয়, সুদের বিরুদ্ধে বয়ান দিল, সুদখোরের বড় মাথা গরম, ঠিক কিনা বলো? ওই ইমাম সাহেবকে আর রাখুন যাইব না। ইমাম সাহেব আমার বিরুদ্ধে ওয়াজ করলো, ঘুষের বিরুদ্ধে বয়ান করলো, ওই ঘুষখোর দাঁড়াইয়া যায়, ইমাম বাদ দাও, ইমামকে রাখা যাইব না। হে মুনাফিকের দল, নাফরমানের দল, তোর মধ্যে আর ওই কওমে লূতের মধ্যে কোনো পার্থক্য নাই। লূত আলাইহিস সালামের সম্প্রদায় সবাই দাঁড়াইয়া গেল, লূতকেই দেশ ছাড়া করতে হবে। তার অপরাধটা কি? সমকামিতার বিরুদ্ধে লূত আলাইহিস সালাম দাঁড়ায়া গেছেন। লূত আলাইহিস সালাম বক্তব্য দিবেন, হে আমার সম্প্রদায়, আলাইসা মিনকুম রাজুলুর রশীদ, তোমরা কি ভালো হবে না? তোমাদের মধ্যে কি ভালো মানুষ নাই? এমন গুনাহের মধ্যে তোমরা লিপ্ত হইলা, এই গুনাহ তোমাদের আগে দুনিয়ার মধ্যে কেউ কোনোদিন করে নাই। হে নবীর উম্মত, পয়গম্বরের কথা তারা মানে নাই। ঘটনা কি দাঁড়াইলো? আল্লাহর গজব তাদের উপর নাজিল হইল। সমকামিতাকে সাপোর্ট করলো, সমকামিতার পক্ষে দাঁড়াইয়া গেল, আল্লাহ তাআলার গজব তাদের উপর নাজিল হইল। এখন তোমরা বলো, বাংলাদেশের যারা সমকামিতার পক্ষে দাঁড়াইলো, আর যদি সংখ্যা বাড়ে, আল্লাহর গজব আসতে দেরি আছে নাকি না? কখন যেন গজব নাজিল হয়। ও যুবকের দল, দাঁড়াইয়া যাও। পয়গম্বর লূত আলাইহিস সালামের কাছে আল্লাহ ফেরেশতা পাঠাইলেন। ওই ফেরেশতার আগে ইব্রাহিম নবীর ঘরের মধ্যে গেছেন। ইব্রাহিম নবীর ঘরের মধ্যে যাওয়ার পর ইব্রাহিম নবী তাদেরকে গোশত ভুনা কইরা সামনে খাবার দিবেন। ইব্রাহিম নবী তাদেরকে চিনতেছেন না। তারা সুদর্শন সুন্দর পুরুষের আকৃতি ধারণ করে গেল। জিবরিল আলাইহিস সালাম, মিকাল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই তিনজন ফেরেশতা এরা সুন্দর বালকের আকৃতি ধারণ কইরা পয়গম্বর ইব্রাহিম নবীর বাসায় গেল। ইব্রাহিম নবীর বাসায় যাওয়ার পর তারা কোনো পরিচয় দেয় নাই। তারা গিয়া ইব্রাহিম নবীকে সালাম দিল। সালাম দেওয়ার পর ইব্রাহিম নবী তাদের সালামের জবাব দিল। নতুন মেহমান আগমন করলো। মেহমানের সামনে পয়গম্বর ইব্রাহিম খাবার দাবার পেশ করলেন, গোশত ভুনা কইরা তাদের সামনে দিলেন। এখন দেখে মেহমানরা খাবার খায় না। পয়গম্বর ইব্রাহিমের বড় টেনশন, কি ব্যাপার, মেহমান খাবার খায় না কেন? ওই জামানায় যদি কোনো মেহমানের খারাপ মতলব থাকতো, ওই মেহমান ওই বাড়িতে কোনো খাবার খাইতো না। পয়গম্বর ইব্রাহিম এখন বড় টেনশনের মধ্যে পড়ে গেল। ফেরেশতা তিনজন মানুষের আকার ধারণ করে গেল। তারা এখন তাকে সুসংবাদ জানাইতেছে, পয়গম্বর টেনশনের কোনো কারণ নাই, আমরা হলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা, আমরা তোমাকে সুসংবাদ
সুসংবাদ জানানোর জন্য আসলাম। কি সুসংবাদ তোমরা আমাকে দিবা? কয় আপনাকে সুসংবাদ দিব সন্তানের, ইসহাকের সুসংবাদ দিলাম, ইয়াকুবের সুসংবাদ দিলাম। পয়গম্বর ইব্রাহিমের স্ত্রী পাশেই দাঁড়ানো, বিবি খিলখিলায়া হাইসা দিল। ইব্রাহিম নবী বলেন, ও আল্লাহর ফেরেশতারা শোনো, আমরা তো দুইজনেই বুড়া হয়ে গেলাম, আমাদের আবার সন্তান কেমনে হবে? আমাদের তো সন্তান জন্ম দেওয়ার শক্তি নাই। আল্লাহর ওই ফেরেশতারা বলতেছে, পয়গম্বর আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলা তোমাদেরকে এই অবস্থায় সন্তান দান করবেন। পয়গম্বর ইব্রাহিম নবীর কাছে ফেরেশতারা বলল, ও পয়গম্বর, তোমাকে সুসংবাদ দিয়া আমরা কওমে লুতের উপরে আযাব নাজিল করতে যাব। ওরা বড় খারাপ মানুষ, বড় গর্হিত মানুষ, ওরা লাওয়াতাতের কাজে লিপ্ত, ওরা সমকামিতার কাজের মধ্যে লিপ্ত। ইব্রাহিম নবী বলে, ও ফেরেশতার দল, ওই জায়গা তো আমার ভাতিজা আছে লূত আলাইহিস সালাম। ইব্রাহিম নবীর ভাতিজা ছিল পয়গম্বর লূত আলাইহিস সালাম। ফেরেশতারা বলতেছে, ও নবী আপনি কোনো টেনশন কইরেন না, আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামকে ধ্বংস করবেন না, আল্লাহ তাআলা পয়গম্বর লূতকে বাঁচাইয়া দিব, পয়গম্বর লূতের উপর কোনো আযাব আসবে না। হে নবীর উম্মত, ওই ফেরেশতার দল এখন ইব্রাহিম নবীর বাসার কাছ থেকে ফিরা পয়গম্বর লূত আলাইহিস সালামের ঘরের মধ্যে গেল। সুন্দর সুদর্শন বালক রূপে গেল, গোপনে গোপনে গিয়ে তার ঘরের মধ্যে ঢুকলো। ওই পয়গম্বর লূত আলাইহিস সালামের বিবি, সেও বড় সমকামীদের পক্ষের মুসলমানের দল। আর বিবি গিয়া এলাকার লোকজনদেরকে জানাইয়া দিল, এই এলাকার লোকজন আইসা দেখো, এই যে পয়গম্বরের ঘরের মধ্যে বড় সুন্দরী সুন্দর 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 বালক আইসা উপস্থিত। ওই নাফরমানের দল এই সুন্দর সুন্দর ফেরেশতাদেরকে দেইখা মানুষের আকার ধারণ কইরা তারা আগমন করলো। এদেরকে দেইখা লোভ সামলাইতে পারে নাই, পয়গম্বর লূত আলাইহিস সালামের ঘরের উপর বড় হামলা, ঘরের উপর হামলা শুরু করলো। পয়গম্বর লূত বলতেছে, নাফরমানের দল, তোরা কেন আমার উপর এমন করতেছিস? আজকে তোরা একটু বিরত থাক, এরা আমার মেহমান, এদেরকে তোরা বেইজ্জতি বানাইস না। ওই নাফরমানের দলকে বলতেছে, প্রস্তাব দিল। লূত আলাইহিস সালাম বলতেছে, রে বাবারা, আমার মেয়েরা আছে, যা তোরা হালাল ভাবে আমার মেয়েদেরকে বিবাহ কর, আমার মেয়েদেরকে তোদের সাথে বিবাহ দিতে রাজি আছি, তাদের সাথে তোরা হালাল ভাবে যৌন কামনা পূরণ কর। হে নবীর উম্মতের দল, ওই কওমে লূতের নাফরমান, ওরা বলতেছে, না না, ও লূত তুমি তো জানো মেয়েদের প্রতি আমাদের কোনো আকর্ষণ নাই, আমাদের আকর্ষণ হলো শুধু ছেলেদের ব্যাপারে, আমরা তোমার মেয়েদের ব্যাপারে কিছুই করতে চাই না, এই ছেলেদের সাথে আমাদের করতে হবে। হে নবীর উম্মত, ফেরেশতারা দেখতেছে পয়গম্বর লূত কোনোভাবেই পারে না। ফেরেশতারা এখন বলল, ও লূত আলাইহিস সালাম, ভয়ের কোনো কারণ নাই, ওদেরকে তোমরা ভিতরে ঢুকতে দাও। ভিতরে যখন ঢুকতে দিল, ওই জিবরিল আলাইহিস সালাম তার পাখনার মাধ্যমে, ডানার মাধ্যমে হালকা একটু আঘাত করলো। আঘাত করার কারণে যতগুলো জালেম ওই ঘরের মধ্যে ঢুকছিল, ওই জালেম গুলারে আল্লাহ তাআলা সাথে সাথে একবারে অন্ধ বানায় দিল। হে নবীর উম্মত, সবগুলো অন্ধ হয়ে গেল। ওই ফেরেশতার দলেরা বলতেছে, ওরে লূত, রাত্র থাকতে থাকতে তুমি এলাকা ছাইরা চলে যাও, তোমার সন্তান যারা আছে তাদেরকে নিয়ে যাও, আল্লাহ তাআলা এই এলাকার মধ্যে সকাল হইতে হইতে আযাব নাজিল করবে। হে নবীর উম্মতের দল, ওরে মুসলমানের দল, ওই পয়গম্বর লূত রওনা দিল, কিন্তু পয়গম্বরের বিবি তার সাথে যাবে না। এই পয়গম্বরের বিবিও ছিল নাফরমানের দলে, সে পিছনে থাইকা গেল। আল্লাহর কসম, যখন ভোর রাত্র হয়ে গেল, আল্লাহ তাআলা এত বড় আযাব নাজিল করলো। জিবরাইলকে বলল, রে জিবরাইল যাও, পুরো একেবারে লূত আলাইহিস সালামের যত এরিয়া, পুরো এরিয়াটাকে তোমার ডানার মধ্যে ঢুকাইয়া নাও। জিবরাইল আলাইহিস সালাম ওই পাখনাটা ঢুকাইয়া দিল জমিনের মধ্যে, পাখনাটা ঢুকাইয়া একেবারে পুরো এলাকাটাকে আসমান পর্যন্ত নিয়ে গেল। হে
মুসলমানের দল আসমানের এত কাছে গেল যে হাঁস মুরগির আওয়াজ ওই আসমান থেকে শোনা যাইতেছিল, কুকুরের ডাকের আওয়াজ আসমান থেকে শোনা যাইতেছিল। পয়গম্বর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত উপরে উঠাইয়া আবার ওই উপর থেকে ছাইরা দিলেন, একেবারে সবগুলা ধ্বংস হইয়া গেল। আল্লাহ তাআলা এরপরে ওদের উপর পাথরের বৃষ্টি নাজিল করলো। হে মুসলমানের দল, যদি এই কওমে লুতের আযাবের কথা স্মরণ করো, আল্লাহর কসম ওই সপ্তম শ্রেণীকে বাচ্চা পড়াইতে দিবা না, ওই সপ্তম শ্রেণীর বই পড়া আমার লাগবে না। যা যেই পড়তে গিয়া আমার সন্তানের উপর গজব আসবে, যেই পড়া পড়তে গিয়া আমার সন্তানের উপর বড় আযাব, ওই পড়া আমার পড়ার দরকার নাই। আমার তুমি যদি সিলেবাস ভালো বানাইতে পারো, বান্দরের সিলেবাস দূর করতে পারো, আজকে সিলেবাসের দিকে তাকাইয়া দেখো, ওই যে ডাক্তাররা টিচারের ট্রেনিং করে, কি ট্রেনিং করে? টিরিং সাইকেল চালায়। হে নবীর উম্মত, ব্যাংক কেমনে লাফায় জানেননি? হে যুবকের দল, ব্যাংক কেমনে লাফায় এইটা বুঝি বইয়ের মধ্যে পড়ানো লাগে? আজকে একেবারে সন্তানদের পরীক্ষা মরীক্ষা কিছুই নাই। আগে যেই সুন্দর সিলেবাস ছিল ওই সিলেবাস গুলো আবার চালু করো, সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাও। একটা বাংলা বইয়ের মধ্যে, স্কুলের একটা বইয়ের মধ্যে কোনো মাসআলা নাই। কেমনে নামাজ শিখায় স্কুলে আসেনি? কেমনে নামাজ ফরজ গোসল করবা এইগুলা ইসলামের স্কুলের বইয়ে নাই। অথচ কোনটা আছে? কয় বয়সন্ধিকালে একটা ছেলে মেয়ে যখন বালেগা হয় ওই টাইমে কি কি পরিবর্তন হয়, কেমন কেমন লাগে, এইগুলা বইয়ের মধ্যে লেখার কোন দরকার নাই রে বাবা। যখন আগের জামানায় লেখা ছিল না, ওই টাইমে তো মানুষগুলাই এইগুলা সব জানছে, বইতে পড়া লাগে নাই। যৌন শিক্ষা বইয়ের মধ্যে দেওয়ার দরকার নাই রে বাবা। এমনি তো মানুষজন আগেই বুঝতে পারতেছে। এর মুরব্বী বাবারা, আপনারা কি বইয়ের মধ্যে যৌন শিক্ষা আগে শিখছেননি? আপনাদেরও তো সন্তান হইল, কই দুনিয়া তো এখনো চালু আছে। কিন্তু আজকে পরিস্থিতি এমন দাঁড়াইল, ওই পশ্চিমাদের অনুসরণ করতে গিয়া ওরা যেইভাবে বলে ওইভাবে আমাদের সিলেবাস গুলারে বানাইলাম। যৌন শিক্ষা দেওয়ার কোনো দরকার নাই, স্কুলের বইয়ের মধ্যে মাসআলা ঢুকাও। একটা মুসলমান, ওই সন্তান যদি মুসলমান হইতে চায়, শুধু স্কুলের বই পড়া মুসলমান হওয়া সম্ভব না রে বাবা। কারণ ওখানে কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয় না, যেই ফরজ ইলম মাসআলা মাসাইল এগুলো শিক্ষা দেওয়া হয় না। আল্লাহর কসম, হে মুসলমানের সন্তান, এভাবে যদি হয় এগুলো পড়তে পড়তে এক সময় বেঈমান হয়ে যাবা, পড়তে পড়তে এক সময় নাস্তিকের কাতারে দাঁড়ায়া যাবা। আল্লাহর কসম, মাদ্রাসাগুলো আছে যার কারণে আজকে তুমি আমি মুসলমানের পরিচয় দিতে পারলাম। মাদ্রাসাগুলো যদি না থাকতো মুসলমানের পরিচয় পর্যন্ত দিতে পারতাম না। ঠিক কিনা বলো? মাদ্রাসার মধ্যে, মাদ্রাসা থেকে যা মাসআলা শিখলাম, যতটুকু মাসআলা শিখছো স্কুলের বইতে আসেনি। উল্টা কেউ বুঝবা না, স্কুলের বই পড়ার দরকার আছে। স্কুলে না পড়লে ডাক্তার কেমনে হবেন, ইঞ্জিনিয়ার কেমনে হবেন? কিন্তু স্কুলের বই পড়া একটা মানুষ মুসলমান হইতে পারে না। কারণ মুসলমান হওয়ার জন্য ফরজে আইন পরিমাণ মাসআলা শিখতে হয়, ইলম শিখতে হয়। এই ফরজে আইন পরিমাণ ইলম স্কুলের বইতে নাই রে বাবা। এখন কি করতে হয়? সন্তানকে যদি মানুষ বানাইতে হয়, সন্তানকে যদি মুসলমান বানাইতে হয়, তাহলে ওই মাদ্রাসা শিক্ষার কিছু নূর ঢুকাও, কোন আলেমের কাছে একটু পড়াও, পড়াইয়া মাদ্রাসায় কিছু পড়াইলে তখন তার মধ্যে মাসআলা মাসাইল ঢুকবে, মুসলমানের কাতারে দাঁড়াইতে পারবে। ওই যে তাসলিমা নাসরিনের দিকে তাকাও, ও কি কম শিক্ষিত নাকি বেশি শিক্ষিত? হে মুসলমানের দল, ডাক্তার, বড় ডাক্তার, এর চেয়ে বড় শিক্ষিত সমাজের মধ্যে নাই, কমে আছে। কিন্তু এইটা ডাক্তার হইল ঠিক, মানুষ হইতে পারল না। ঠিক কিনা বলো? ডাক্তারের কাতারে দাঁড়াইছে কিন্তু মানুষের কাতারে দাঁড়াইতে পারে নাই। যদি মানুষ হইতো তাহলে কি বলতো যে আমার পেট আমি যার কাছ থেকে ইচ্ছা সেখান থেকে সন্তান নিব? এইটা কি মানুষের কথা নাকি কুত্তার কাজ? ঠিক কিনা? তাহলে যেই মানুষটা এই কথাটা বলে ও শিক্ষিত নাকি অশিক্ষিত?
কিন্তু শিক্ষিত হওয়ার পরে মানুষ হইতে পারছে? তাহলে বোঝা গেল এই শুধু বাংলা অঙ্ক ইংরেজি স্কুলে বইরা যদি মাসালা মাসাইল না পড়া হয় ওই মানুষের কাতারে দাঁড়ানো বড়। মাদ্রাসাগুলোর অবদান আমাদের সমাজের মধ্যে আছে না নাই? এই মাদ্রাসায় মাসালা মাসাইল পড়ায়, এই জন্যই আপনি আমি মানুষ। নাইলে নামাজের মাসালা কি স্কুলের কোন বইতে আছে? জানাজার দোয়া কোন বইতে আছে? কোথাও নাই। তাহলে এগুলো কই থেকে জানছেন? মাদ্রাসার আলেমদের থেকে, মাদ্রাসার তালেব ইলমদের থেকে। মাদ্রাসার নূর ভিতরে ঢুকছে তো আমি এখন মানুষ। এজন্য যেটা করা দরকার, প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসায় দিবেন। আপনি ডাক্তার বানাবেন, শেষে নিয়ে যান। বর্তমানে মাদ্রাসাগুলো বালক বালিকা শাখা সব জায়গায় আছে, এবং সেখানে দেখবেন তাকাইয়া নার্সারি 1, 2, 3 বাংলা অঙ্ক ইংরেজি ভূগোল ইতিহাস সমাজ সব পড়ানো হয়। আমরা যখন ছোটকালে পড়ছি তখন মাদ্রাসায় এরকম বাংলা অঙ্ক ইংরেজি ছিল না। আমরা 4 পর্যন্ত স্কুলে বইরা তারপরে মাদ্রাসায় গিয়ে ভর্তি হয়েছি। এখন আপনি নার্সারি থেকেই বাচ্চাকে দিয়ে দিবেন, 3 পর্যন্ত পড়তে পড়তে নাজেরা কমপ্লিট, কোরআন শরীফ হাফেজদের মতো পড়তে পারে, এর মাসালা মাসাইল কমপ্লিট, এর যত কিছু প্রাথমিক একটা মুসলমান হিসেবে জানা দরকার সব জানা হয়ে যায়। ঠিক কিনা? এজন্য প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসায় দিবেন। পরে যদি ডাক্তার বানাইতে চান নিয়া বানাবেন, ইঞ্জিনিয়ার বানাইতে চান বানাবেন। লাভ কি হবে? সন্তানটা মানুষ হবে। এবং দাবি উঠাবেন যেই শিক্ষার মধ্যে সমকামিতাকে প্রমোট করা হয় ওই শিক্ষা আমার সন্তানকে দিব না, দিব না, দিব না। ঠিক কিনা জোরে বলে? যদি মুসলমান হয়ে থাকি তাহলে আওয়াজ উঠাইতে হবে। অভিভাবক যদি আওয়াজ উঠান যে এগুলো আমার সন্তানের পড়া দরকার নাই, আমার সন্তান ডিজিটাল জামানায় এমনি নষ্ট হয়ে যাইতেছে, আবার আপনারা কি বলাইতেছেন এই যৌন শিক্ষার দরকার নাই, বাস দেখবেন সরকার বাধ্য ইসলামাইজেশন করার জন্য। ঠিক কিনা জোরে বলেন? আজকে আমাদের স্কুল কলেজগুলোর মধ্যে একটা মাসালা মাসাইল পড়ানো হয় না, অথচ এই ভারতবর্ষের মধ্যে মাদ্রাসা স্কুল একসাথে ছিল। ইংরেজরা আইসা মাদ্রাসাকে আউট করে দিছে। এই ছেলেরা কথা বলে, মাদ্রাসাকে আউট করে দিছে, কোরআন হাদিস সব আউট করছে। যার কারণে এখন ওলামায়ে কেরাম চিন্তা করছেন এভাবে যদি চলে সব জাহান্নামে যাব। এজন্য কওমি মাদ্রাসা বানাইছে। কওমি মাদ্রাসা মানে সরকারের সাহায্য আমরা নিব না, কারণ সরকারের বিরুদ্ধে দাঁড়াইয়া, ইংরেজদের বিরুদ্ধে দাঁড়াইয়া এই কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? তখন থেকে জনগণের সাহায্য সহযোগিতায় এই মাদ্রাসাগুলো চলে। এই জন্য এটার নাম কি? কওমি মাদ্রাসা। হ্যাঁ, আজকে খেয়াল রাখতে হবে এই যে সিলেবাস গুলো আগে কত সুন্দর ছিল, আর এখন কোথায় যাইতেছে? বান্দরের শিক্ষা, মানুষ বান্দরের তো হয়েছে। বলেন হয়েছে? এই বিবর্তনবাদ এটা একটা ফিতনা। এটাও যদি কেউ বিশ্বাস রাখে তার ঈমান থাকে না। এই সমকামিতা, এক স্যার ব্র্যাক স্কুলের বড় একজন টিচার এর বিরোধিতা করতে গিয়ে ওই পৃষ্ঠা জুড়ে ছিঁড়া ফেলাইছে, ব্র্যাক স্কুল থেকে তার চাকরি আউট করে দিছে। কি হয়েছে? ব্র্যাক স্কুলে মুসলমান সন্তান আছে না নাই? দাঁড়ায় গেছে আন্দোলনে। আজকে সারা দিন আন্দোলন হয়েছে। হে মুসলমান, তুমিও যেভাবে পারো ওদের পক্ষে সাপোর্ট করো। ব্র্যাকের সব আমরা বর্জন করব। ব্র্যাকের বিকাশ কোম্পানি আমরা নাই, ব্র্যাকের আরো যা যা আছে আরং ব্র্যাকের থেকে যা যা আছে মুসলমান হিসাবে দায়িত্ব যে আমরা মুসলমানের পক্ষে দাঁড়াবো। কে কে রাজি আছো? কে কে রাজি আছো? নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ রাজি আছেন তো? আল্লাহর কাছে গিয়ে বলা যাবে যে আল্লাহ, প্রতিবাদ করেছিলাম, ওই টিচার এই সমকামিতার প্রতিবাদ করার কারণে তাকে ব্র্যাক স্কুল থেকে আউট করা হয়েছে। আমরাও এর প্রতিবাদ জানাই। বাস যত সময় পর্যন্ত তাকে চাকরিতে বহাল করা না হবে তত সময় পর্যন্ত আমরা মুসলমানরা ব্র্যাক বর্জন করলাম। এই বাংলার মুসলমান যদি ব্র্যাককে বর্জন করে এই দেশে চলার ক্ষমতা আছে? আমরাই আমাদের ঈমান দুর্বল, ঈমান দুর্বল। ইসরায়েলের কত পণ্য আমাদের দেশে আছে, আমরা সবাই ব্যবহার করি। কেন? একটু কমপক্ষে এই দুঃখী করা যায় না যে আমার ফিলিস্তিনি ভাইদেরকে এভাবে জুলুম অত্যাচার করে মারতেছে, আমি ফিলিস্তিনি ভাইয়ের পক্ষে দাঁড়াই, এই ইসরায়েলি সব কোম্পানি বাদ দিয়ে দিলাম। রাজি আছেন? আল্লাহ তৌফিক দান করেন। কি কি ইসরায়েলি কোম্পানি? ইউনিলিভার কোম্পানি ইসরায়েলি,
এই যে পানি খাই না আমরা, পেপসিকো যে কোম্পানিটা আছে, কোকা কোলা, ইউনিলিভার কোম্পানি, নেসলে কোম্পানি, ইউনিলিভার কোম্পানি, বড় বড় কোম্পানি, এগুলা এই ইহুদিদের সব। বাদ দেন, বাদ দিয়ে আমার দেশের যে সম্পদ আছে এগুলো খান। আকিস গ্রুপের পানি আছে না, খাওয়া যায় না, ভালো তো, বাদ দেন। 7 আপ, পেপসি, কোকা কোলা এবং ওদের সাবান, ওদের প্রসাধনী, ওদের সব বাদ দেন। বাস আল্লাহর কাছে গিয়ে বলা যাবে যে আল্লাহ, কমপক্ষে এইভাবে প্রতিবাদ করছিলাম, ঠিক না? সুতরাং ব্রাক স্কুল থেকে যে অন্যায় কাজ করা হয়েছে, ওরা যত সময় পর্যন্ত না ব্রাক স্কুলের স্যারকে আবার স্থানে তাকে বসাবে, তত সময় পর্যন্ত বিকাশকে আমরা বর্জন করলাম। পারবেননি? আরে একদিন যদি বিকাশ করা সবাই বন্ধ করে দেয়, দেখবেন পরের দিন ওদের খবর হয়ে যাবে। ওরা আপনার আমার পয়সা খাইয়া ওরা এই সমকামিতার পক্ষে কথা বলে, ঠিক কিনা জোরে বলো। হে মুসলমান, তোমার গায়ে কি কোনো রক্ত নাই? তুমি আল্লাহর কাছে কি জবাব দিবা যে সে আল্লাহ যারা এর পক্ষে ছিল আমরা ওদের পক্ষে নাই? নাই, ঠিক কিনা জোরে বলো ইনশাআল্লাহ। তাহলে কি সমস্যা? ট্রান্সজেন্ডার, বুঝছেন তো? এটা নতুন একটা মতবাদ। 1965 সাল থেকে এই আমেরিকা থেকে, পশ্চিমা বিশ্ব থেকে এটা শুরু হয়েছে। এখন আমার বাংলাদেশের এই 7ম শ্রেণীর সমাজ বিজ্ঞান বইয়ের মধ্যে এই শরীফার গল্প আইনা এই সমকামিতা, ট্রান্সজেন্ডারের পক্ষে কথা বলা হচ্ছে, ঠিক কিনা জোরে বলেন। আমরা এটা বর্জন করলাম। আমাদের সন্তানকে এগুলো পড়াবো না যত সময় পর্যন্ত না এই বই ঠিক করা হবে। রাজি আছেন কে কে? নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। ওই কওমে লূত আলাইহিস সালামের উপরে, লূত আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বের করে নিয়ে গেলেন রাত্রে বেলা। পরের দিন সকাল হওয়ার আগে এই আযাব ওদের উপর আসছে। আযাব এসে কি হয়েছে? একের সবগুলোকে মাটির সাথে মিশাইয়া দিয়েছেন। মাটির সাথে এমন ভাবে মিশাইছেন ওটা একটা সাগরে পরিণত হয়ে গেছে, যেটার নাম হলো বাহরে মাইয়াত, মৃত্যু সাগর। ওই জায়গাটা এখনো দুনিয়ার মধ্যে আছে, জর্ডান এবং ফিলিস্তিনের মাঝামাঝি একটা জায়গা। ওইটা ছিল লূত আলাইহিস সালামের এলাকা। ওই জায়গার মধ্যে এটাকে মৃত্যু সাগর কেন বলা হয়? ওই সাগরের মধ্যে একটা ব্যাঙও বাঁচে না। আইরে আল্লাহ, আল্লাহ কোরআনে বলছেন যে ওদের উপরে যে আযাব আমি নাযিল করছি, সেই আযাবের নিদর্শন আমি এখনো পর্যন্ত রেখেছি। কি নিদর্শন? ওখানে কিচ্ছু বাঁচে না, মাছ ওই জায়গা নদীর মধ্যে বাঁচে না, কিচ্ছু, একেবারে সব মারা যায়। এজন্য এটার নামই দিছে মৃত্যু সাগর। পানিগুলো তেলের মতো, মনে হয় যেন অকটেন, ডিজেল ওখানে ভরে রাখছে। কালো পানি, কুৎসিত ভয়াবহ আকার ধারণ করে। এখনো ওই শাস্তির নিদর্শনগুলো আল্লাহ জমিনের মধ্যে রাখছে। আর হে মুসলমান, তোমরা এত বড় অন্যায় কাজ বাংলাদেশে শুরু হয়েছে, তোমরা চুপ করে বসে আছো, এর বিরুদ্ধে কথা বলো না। আল্লাহর কসম, কওমে লূত এদের উপর যেমন গজব আসছে, আযাব আসছে, তোমরাও এমন গজব আযাবের অপেক্ষায় থাকো, ঠিক কিনা জোরে বলো। আর ভালো করে শুনে রাখো, গজব যখন ওদের উপরে আসবে, তুমি চুপ করে বসে আছো, তোমার উপরে আসবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের পক্ষে দাঁড়াইয়া নাফরমান নালায়েকের বিরুদ্ধে দাঁড়ানোর তৌফিক দান করেন। এবং দেখেন, সমকামিতা এমন একটা কাজ, যেই কাজ কুত্তায়ও করে না। করে? কুত্তায় সমকামিতা করে? কোন হায়াওয়ান, জানোয়ার, পশু পাখির মধ্যেও সমকামিতা নাই। কোন বিধর্মী, আপনি অন্য কোন ধর্মের মধ্যে যারা বই কিতাবাদি মানে, ওদের কিতাবের মধ্যে সমকামিতার পক্ষে কিছুই লেখা নাই। এটা একটা জঘন্য অপরাধ। সুতরাং আমরা এর বিপক্ষে দাঁড়াইলাম, ঠিক কিনা ইনশাআল্লাহ? আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমরা এর পক্ষে নাই, প্রতিবাদ করলাম। বাস আমাদের